আজকে আমরা কোথায় চলে আসলাম? আজকে আমরা আসলাম একটা সুন্দর গ্রামে। গ্রামটা কিন্তু বন্যা হয়ে গেছে। এই যে দেখেন গ্রামটার অবস্থা, একবারে বন্যা। এটা কোনো কথা ভাই? বাইকে নিয়ে আসলাম সাথে। আমরা আসছিলাম একটু বিকালের সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু আইসা দেখি যে এখানে যে পানি হয়ে গেল, দেখছিলাম টনটনা পানি নাই, একবারে শুকনা। এখন যে অবস্থা হয়েছে, এটা কোনো কথা ভাই? মনির ভাই, যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমরা পারতাম, ঠিক না ভাই? ঠিক এই নিয়ে কিছু কথা বলেন। ভাই, আমাদের আসলে সবারই উচিত, যাদের সামর্থ্য আছে, যে বন্যার্ত যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। তো ভাইয়ের কথাগুলো তো শুনলেনই। তো মনির ভাই, এখন একটু আপনি ফোনটা ধরেন, আমি কিছু কথা বলি, বুঝছেন? দেখেন ভাই, এখানে কিন্তু পানি কম। তো যদি আজকে আমার কাছে সামর্থ্য থাকতো, আমি এটা নিচে নামে কেন কথাটা বলতেছি তাহলে শুনেন। যদি আজকে আমার কাছে সামর্থ্য থাকতো, অনেক মানুষ, অনেক বন্যার্থী, অনেক জায়গাটা বন্যা হয়ে গেছে। কেউ আছে ভাই ধান টুকায়া খায়, মানে ধান টুকায়া পরে এক কানে করে ওইটি উনা দেয়, পরে তারা চাল বানায়। যদি আমার এই সামর্থ্য থাকতো, আমি কুইজা কুইজা হইলো মানুষকে কিছু করে হইলো টাকা দিলাম। বিশ্বাস করেন ভাই, হয়তো মনে করবেন যে মুখে যেটা পারতেছে এটা কইতেছে না ভাই। আমার যদি এই সামর্থ্য থাকতো, যেমন ধরেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে 4 মিলিয়ন 3 মিলিয়ন, যদি আমার 1 মিলিয়ন হইতো, আমি কিছু টাকা যদি ইনকাম করতে পারতাম, তাহলে গরিব মানুষের পাশে দাঁড়ালাম। মানে আপনি কোনটা কোন বলেন? জি, ইনশাআল্লাহ আমরা সেই আশায় আছি। আসেন ভাই, তো দোয়া করবেন, কারণ মানুষের দোয়াটাই হলো অনেক বড়। আমরা যে আসছি ভিডিও বানাইতেছি, আপনারা দেখতেছেন, যদি এমন হইতে পারে একটা ভিডিও আমাদের মিলিয়নে হিট করে, এক ভিডিও মিলিয়ন লাইক করে যায়, এটা কি আমরা বলতে পারি? না ভাই, বলতে পারি না। যদি হইয়া যায় কখনো, যদি উঠতে যাইতে পারি, ইনশাল্লাহ যারা গরিব মানুষ আছে 500 টাকা দিলে অনেক খুশি হবে, আমি ওরা 500 টাকাই দিব। কারণ যদি তেমন না পারি, কিছু হলে তো পারবো। দেখেন ধানের অবস্থা, মনে করেন দেখেন ধানে যে দেন পানি হয়ে গেছে কতটা। আর গ্রাম অঞ্চলে তো কোনো কথাই নাই, যে দেন কেয়ার এভাবে পড়ে রয়েছে, শুয়াইতে পারে না, লাড়তেও পারে না বৃষ্টির জন্য, বুঝছেন ভাই? আর এখানে আছেন বড়ই গাছ, আমরা এখান থেকে বড়ই চুরি করতাম না, কিন্তু বড়ই আছেন দেখতাম যখন ভিডিও বানাইতাম, কিন্তু এখন বড়ই নাই, এখন গাছ নতুন হয়ে উঠতে আছে। ঠিক তেমন দেখেন গাছটা যখন কাটিয়া বলাইছে, পরে কিন্তু ওইটার মধ্যে পাতা ছিল না, এখন ঠিকই ওইটার মধ্যে পাতা আছে, পাতা ধরতেছে নতুন করে। ঠিক সেম কথাটা হচ্ছে, এখন কেউ আমাকে চিনে না, যখন আমার সময়টা আসবে মানুষ আমাকে চিনবে ইনশাল্লাহ, তখন এই গাছটা যেমন নতুন করে পাতা ধরতেছে, ঠিক তেমন আমারও লাখো লাখো মানুষ ভালোবাসবে। মনে ভাই কি বলেন? জি, ইনশাআল্লাহ, অবশ্যই। এটা আমরা অতীতের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে দেখছি। তো ইনশাআল্লাহ আমি দোয়া করি ইমাম যেন দ্রুতই এরকম উদ্যোগের কাজ গ্রহণ করতে পারে, আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করে। যদি আপনারা দোয়া করেন, পাশে থাকেন। এই যে দেন ভাইয়ের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আর আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। তো আমাদের সম্পর্কটা কিভাবে হলো, যেমন ধরেন অনলাইনে কিন্তু আমাদের সম্পর্কটা হয়েছে। যদি অনলাইন না থাকতো তাহলে আমরা কিন্তু এই যে পরিচয়, একসাথে মিল, একসাথে ঘোরাফেরা, আড্ডা দেওয়া, চা খাওয়া, তো এটা কিন্তু হইতো না। এখন বা আমাদের এলাকায়, থানায়, জেলায়, বাংলাদেশে চড়াই যায় যে কি হয়েছে না হয়েছে, একটা মানুষ ভাইরাল হয়ে গেছে। ঠিক তেমন ওই নিয়ত নিয়ে আমি শুরু করছিলাম যে গরিব মানুষের পাশে দাঁড়াবো, যদি ভালো কিছু করতে পারি, মানুষ পাশে থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব গরিব মানুষের পাশে থাকার জন্য। যারা মনে করেন ভিক্ষা করে খায়, যদি আমি ওই মানুষটার 100 টাকা দিয়ে অনেক খুশি হবে। 100 টাকা মনে করেন কিছুই না, কিন্তু আমার ওই মানুষটার কাছে 100 টাকায় অনেক। কি ভাই, সত্যি কথা বলতেছি না? যদি একটা গরিব মানুষে আপনি কিছু কিনা দেন, যায় কিনে দিয়ে আসেন বাড়ির মধ্যে, যদি একটা ভিডিও করেন যে ওই মানুষটার পাশে দাঁড়ানোর জন্য, দেখবেন অনেক মানুষ দাঁড়াবে। ঠিক তেমন আমি ওইটা করবো, টাকা দিয়ে না পারলেও ওই মানুষটাকে নিয়ে একটা ভিডিও বানাবো। মানে একটা ভিডিও বানালে আমার লস নাই, কিন্তু বানাবো যাতে মানুষের পাশে থাকে, অনেকে সাহায্য করতে চাইবে, যখন আমার আইডিটা বড় হবে, মিলিয়ন ভিউ হবে কোনো এক সময়, তখন আমি সবার পাশে নিয়ে সবাই নিয়ে ভিডিও বানাবো। কারণ আমার কোনো লস নাই, একটা ভিডিও বানাইলে কিন্তু অনেক মানুষের পাশে দাঁড়াবে। তো এই আশায় চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। মনির ভাই, একটা কথা বলি, আমরা যে কষ্ট করে ভিডিও বানাই, যে এত পরিমাণ কষ্ট করি, মানুষ কিন্তু আমাদের কষ্টটা দেখে না, কিন্তু আমরা যে কষ্ট করি এটা এটা ক্যামেরা মানে বুঝতে পারে। যেমন এই যে আপনি ক্যামেরা ধরলেন আজকে মনে হয় 1 ঘন্টা হইব, তো আপনি দেখেন আমার কতগুলো ভিডিও ভুল লাগলো, অনেক ভুল হয়েছে না? জি, অবশ্যই। একটা ভিডিও করতে অনেকবার 15-12 লাগিয়ে গেছে। হ্যাঁ। তো ওইটা কিন্তু মানুষ আমাদেরকে না না, সেটা তো আর মানুষ বুঝতে পারে না। এটা বুঝতে পারে না, কিন্তু তারা ভিডিওটা দেখে টান মারে, জি। কিন্তু আমাদের পরিশ্রমটা কিন্তু দেখে না।
একটা যারা ভিডিও দেখে তারা যদি বুঝতে পারতো যে একটা কন্টেন্ট ক্রিয়েটর কতটুকু পরিশ্রম কইরা তারা ভিডিওটা তৈরি করে তাদেরকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য বা ভালো কিছু শেখানোর জন্য, সেটা যদি তারা মানে স্বচক্ষে দেখতে পারতো তাহলে কেউ কারো কখনো ভিডিও টান মারতো না, এটা আমি বিশ্বাস করি। এই তো ভাই বুঝতে পারছেন, মানে একটা ভিডিও করলে কতটুকু কষ্ট হয়, যারা বানায় তৈরি করে তারাই বুঝতে পারে। আর ভিডিওটা এই পর্যন্তই, অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেল, জানি না সবাই দেখছে কিনা। যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। এই ছোট ভাইয়ের ভালোবাসা নিয়ে সবার জন্য দোয়া করি, যারা পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন, চালায় যান, পাশে আসি। ইনশাল্লাহ আপনিও সামনে ভালো কিছু করতে পারবেন, হাল ছাড়বেন না। আপনার পাশে অনেকেই আসবে, আবার অনেকেই চলে যাবে। শক্ত করে মনটা ধরে রাখবেন, চেষ্টা করবেন, ভালো কিছু করতে পারবেন। সবার জন্য মন থেকে দোয়া রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।